মাজারে তাবিজ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী গর্ভবতী। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা যে কথাটা বলেছি সেটা যদি আপনি জেনে না থাকেন বা শুনে না থাকেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং দেখলেই জানতে পারবেন যে কোথায় কোন মাজারে তাবিজ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী গর্ভবতী হয়েছেন। প্রিয় দর্শক, সেই বিষয়টা বলার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনার আর সেই বিষয়টা হচ্ছে যে কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে 18 দেওয়ানবাগি যে ভণ্ডরা আছে, ভণ্ডদের মাজারগুলো ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে। আর সেগুলো যখন ভেঙে ভাঙা হচ্ছে, অনেকেই তখন কথা বলেছে যে মাজার কেন ভাঙা হচ্ছে, মাজার কেন ভাঙা হচ্ছে, এগুলো কি ইসলাম বলে, ওরা তো ইসলামের দুশমন, এরকম বিভিন্ন কথাবার্তা বলে। প্রিয় দর্শক, আসলে মাজার ভাঙ্গ হোক সেটা কেউ চাই না, আমরাও চাই না। মাজার হচ্ছে যে জিয়ারতের জায়গা, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা, ঠিক আছে? যে এখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এখানে কি জিয়ারত করবে, এটা সবের কাজ। হ্যাঁ, কিন্তু ওই সমস্ত মাজার ভাঙ্গার কথা বলা হচ্ছে যেগুলোর মধ্যে যেখানে কোনো আল্লাহর ওলি নেই, যেখানে কোনো আল্লাহর ওলি নেই, যেখানে কোনো কোরআন হাদিসের কাজ নেই, যেখানে আছে শুধু অশ্লীলতা, যেখানে আছে শুধু মাগিবাজি, যেখানে আছে শুধু শিরিক বেদাত, যেখানে আছে শুধু কোরআন হাদিসের বিরোধী কাজ, ওই সমস্ত মাজারগুলোকে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে প্রকৃতপক্ষে কোনো আল্লাহর ওলি নেই, এগুলোর কথা বলা হয়েছে। কিন্তু যে স্থানের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর ওলিরা শুয়ে আছে, সেগুলো ভাঙার কথা কেউ কখনো বলে নাই। আশা করি সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যেরকম দেখেছেন সিলেটের শাহজালাল শাহপরান মাজার ভাঙ্গে নাই, সেখানে গিয়ে শুধু আলোচনা করা হয়েছে যে আপনারা এই সমস্ত কাজ করবেন না, এরকম বেদাত কাজ করবেন না, এরপরে ওরসের নামে যে নগ্নতা করা হয় সেগুলো আপনারা করবেন না, সেগুলো এরকমভাবে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে, তারা বুঝে নিয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, সেটাই উদ্দেশ্য যে আল্লাহর উলিরার মাজারের মধ্যে যেভাবে অশ্লীলতা করা হচ্ছে সেটা যেন না করা হয়, সে বিষয়ে সবাই সজাগ হবেন এবং সেটাই যারা চাচ্ছে সেটাই তাদেরকে মূলত বোঝানোর জন্য চেষ্টা করতেছে আর কি, অন্য কিছু নয়। প্রিয় দর্শক, যেই সমস্ত জায়গার মধ্যে কোনো মাজার নেই, শুধু ব্যবসা করতেছে বিভিন্ন নাম দিয়ে, এইগুলোকে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আরও আমি কথা বলবো না। এটাই যে মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। এরপর আসেন যে ঘটনাটা ঘটেছে সেটা কোথায় হয়েছে আমরা সেটা একটু শুনে আসি। তাবিজ আনতে মাজারে গিয়ে গর্ভবতী হয়ে গেলেন প্রবাসীর স্ত্রী। ছেলের মঙ্গলের জন্য খানকা শরীফের তাবিজ আনতে যান এক প্রবাসী স্ত্রী, কিন্তু খানকা শরীফের তত্ত্বাবধায়কের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তিনি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলাম 48 বছর, তাকে আটক করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরগা গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে। জানা যায়, খানকায়ে শরীফ মাজারের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম মানুষজনকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দেন, এছাড়া জারফুকও দেন সালামির বিনিময়ে। তাবিজের জন্য এই প্রবাসীর স্ত্রী খানকা শরীফে আসা যাওয়া ছিল। মাঝে মধ্যে ওই নারী তত্ত্বাবধায়কের লালসার শিকার হতেন। নবীনগর থানায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ জানান, বুলাচং গ্রামের বাসিন্দা এই প্রবাসীর স্ত্রী তার ছেলের জন্য তাবিজ আনতে শ্রীরামপুর গ্রামের আবু উলাইয়া খানকা শরীফে যান। প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন। স্থানীয়রা এ নিয়ে খানাবসা শুরু হলে পুলিশ সিরাজুল ইসলামকে আটক করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, আপনারা সকলে এই বিষয়টা শুনেছেন। এবার চিন্তা করেন যে আপনার ভাই বোনদেরকে ভণ্ড পীর যারা আছে সেগুলো থেকে কীভাবে বাঁচাবেন, এবং এ বিষয়ে যদি আপনার কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।